রেজিন নিয়ে ফার্স্ট কাজ করা আমার। এর আগে কখনোই আমি রেজিন নিয়ে কাজ করার ট্রাই করি নাই। আমি আগে জানতাম না রেজিন কি, রেজিন দিয়ে কি কাজ করা হয়। আচ্ছা, রেজিন কি এটা যদি আমি সংক্ষেপে বলতে যাই তাহলে বলবো রেজিন হলো জৈব মিশ্রণ পদার্থ। প্রধানত এটাকে আমরা টারপেনসও বলতে পারি। আচ্ছা, রেজিন কিভাবে ব্যবহার করতে হয়? মূলত রেজিনের কাজ যেখানে করবেন সেটা সমান হতে হবে, কারণ রেজিন একটা তরল পদার্থ। জায়গাটা সমান্তরাল না হলে দেখবেন রেজিন যেখানে ঢালতেছেন সেখান থেকে গড়াই যাচ্ছে। আর পেন্টিংয়ে যখন রেজিন ঢালবেন তখন তো আর বলাই যায় না, কারণ শুকনো জিনিসে যখন রেজিন ঢালবেন তখন অনেক বেশি গড়ায়। এই জন্য রেজিনের কাজ করার সময় সমান্তরাল একটা জায়গা দরকার। আর প্রথমত আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কেউ করবেন না। রেজিনের কাজ যেখানে করবেন সেই জায়গাটা আগে পেপার দিয়ে ভালো করে ঢেকে নেবেন, কারণ রেজিন যে জায়গায় লাগে সেইটা আর কখনো ওঠে না। যেহেতু এটা তরল আর লিকুইড জিনিস, এই জন্য এটা কোনো না কোনোভাবে পড়ে যায় বা যে কোনো জায়গায় লেগে যায়। এই জন্য রেজিন দিয়ে যেখানে কাজ করবেন সেটা অবশ্যই পেপার দিয়ে আগে ঢেকে নেবেন। আমি আরেকটাও ভুল করেছি। আমি রেজিন দিয়ে কাজ করার সময় এক হাতে গ্লাভস লাগাইছিলাম আর এক হাতটা ফাঁকা রাখছিলাম। এটা ভুলেও করবেন না। আপনারা ভালোভাবে 2 হাতে গ্লাভস লাগায় রেজিন দিয়ে কাজ করবেন। আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে, আমার হাতে রেজিন ভরার কারণে আমার হাত অনেক বেশি চুলকাচ্ছিল। আজকে এত পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।